সকালবেলাতেই মেয়ে লস্যি খাচ্ছে, গরম লাগছে, সকালবেলাতেই লস্যি করে নিয়ে আর খাচ্ছে। গাছে লেবু হয়েছে কিন্তু লেবুগুলো এখন সেরকমভাবে পুষ্ট হয়নি। আমি এদিকে ঠাকুরের বাসন নিয়ে বসে গেছি মাজতে, পীতাম্বর পাউডার নিয়ে ঠাকুরের বাসন ধুচ্ছি। ঘটিটা খুব সুন্দর করে মাজা হয়েছে, একদম ঝকঝক করছে। মেয়ে এসে বলছে, মা তুমি কি সুন্দর মাজছো, বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখো তো ঘটিটা দেখাও তো আমাকে, ধুয়ে নিয়ে কেমন মেজেছো। সেই মেয়েকে ঘটিটা দেখালাম। জলের দাগে কীরকম বিচ্ছিরি মতো হয়ে যায়, মাজা হলে বেশ সুন্দর ঝকঝক করে। দেখো কি সুন্দর মাজা হয়েছে। প্রতিদিন একটু করে বাসনগুলো মাজি, কিন্তু এক এক দিন তেঁতুল দিয়ে বা পীতাম্বরী পাউডার দিয়ে মাজা হয়, তখন খুব সুন্দর হয়, তখন আরও সুন্দর পরিষ্কার হয়। আর পরিষ্কার হলে তো ভালোই লাগে দেখতে। ভোলা বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম। প্রত্যেক দিনই বাবাকে একটু করে মাথায় জল দিই। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর বলো নমো শিবায়। এবার সূর্যদেবকে একটু জল নিবেদন করব। একটা জবা ফুল নিয়ে নিলাম ঘটির মধ্যে, একটা ছোট্ট মন্ত্র পাঠ করে সূর্যদেবকে জল দেব। আমি বেশি কিছু জানি না, অল্প স্বল্প যা জানি সেই দিয়েই পুজো করব। ওম জবা কুসুম সংকাশয় আদিত্যায় নম, সূর্যদেবায় নম, সূর্যদেবায় নম, সূর্যদেবায় নম। সূর্যদেবকে জল দিয়ে নিয়ে বাড়িতে পুজো করে নিলাম। জগন্নাথ দেবকে পুজো করলাম, ভোলা বাবার যে ছবি আছে, ফটো আছে শিব পরিবার, সেখানে পুজো করলাম। এখানে তো শিবের মাথায় জল দেওয়া যায় না, তাই বাইরে বের করে শিবের মাথাতে জলটা ঢালি। যাই হোক, আমি সব ঠাকুরের পুজো পাঠ করে নিলাম সব দিকে। সকাল সকাল পুজো করে নিলে তবে শান্তি। ঘর পরিষ্কার করা, পুজো করা, সেগুলো হয়ে গেলে সকাল সকাল অনেকটাই শান্তি পাওয়া যায়। পুজো টুজো সেরে নিয়েছি। এবার দেখো আমাদের গাছের আমগুলো কীরকম হচ্ছে, পড়ে পড়ে যাচ্ছে, দেখছি পোকা হয়ে গেছে, পচে যাচ্ছে। আমি নকুল দানাগুলো এখানে রেখে দিই, পিঁপড়েরা খায়। দেখছো আমের অবস্থা। এখনও কলের জলটা পড়ছে, গাছগুলো তো সব জল দিয়ে দিই। যা রোদের তাপ, গাছগুলোকে একটু বাঁচিয়ে রাখতে হবে জল দিয়ে। চলো জল টল দিই সব গাছে। এই দেখো গন্ধরাজ লেবু গাছটা পাতা বেরোচ্ছে নতুন নতুন। দেখো বাগানের অবস্থা, জঙ্গল হয়ে গেল। এখন তো বর্ষা বাকি। দেখো এখান থেকে গোলাপ গাছটা দেখা যাচ্ছে। পাতাগুলো সব জড়ো করে আগুন লাগিয়েছিল একদিন, এমন আগুনের তাপে কলকে গাছটা কিছু পাতা কেমন জ্বলে জ্বলে গেছে। এই রাস্তায় একবার এলাম, দেখি আগুনের তাপে একদম কেমন হয়ে গেছে, পাতাগুলো পুরো পুড়ে পুড়ে গেছে। কি গো দিদিমণি, কি খবর? মেসেজ করেছে আমার বাপের ঘরে ইয়ে থেকে কালেক্ট করে দেখলাম, মেসেজ করেছে মানুষটা বেশিক্ষণ তার আমাকে নেট দিবে বলবে গো দুনিয়ায়।
आंगनबाड़ी दिदिमणिर संगे एकटू देखा करे एलाम, तारपरे भात बसालाम, कुंदुरी भाजा करलाम, एदिके पटल पोस्त करेছি, आमेर चाटनी करबो, डाल एकटू छिलो, आज आर डाल करलाम ना। आमेर चाटनीटा हये गेछे करा, निरामिष रान्ना सब। कुकुरके एकटू रुटी दिए दी। এখন দেখি এখানে সব কুকুরগুলো থাকছে না। ভেন্ডি ভাজা করবো ভাবলাম, তাই আবার ভেন্ডি কাটতে বসলাম। ভাজাভুজিগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে, তাই আগে না ভেজে এখন ভাজছি খাবার আগে। ভেন্ডি ভাজাগুলো কাটা হয়ে গেল। এদিকে পাঁচিরে দেখো বিড়ালটা কেমন ঘুমাচ্ছে। ঘুমের ঘরে দুম করে যদি পড়ে যায়, যেই আমি সামনে নিয়ে গেছি সেই মিটমিট করে তাকাচ্ছে। মেঘ করে আছে সকাল থেকে, ওয়েদারটা বেশ ভালো লাগছে, রোদ নেই, হাওয়াও দিচ্ছে একটু একটু। তবে জামা কাপড় কিচ্ছু শুকায়নি, দেখবে জামা কাপড় কিচ্ছু শুকায়নি। এইগুলো পাতলা পাতলা করে মেলে দিলাম, দুই তারে ভাগ করে করে মেলে দিলাম। একটু একটু ভেজা আছে, শুকিয়ে যাবে এখনই। কেউ নেই বাড়িতে, মেয়েরাও সব গেছে বাইরে, একদম ভালো লাগছে না। সকাল সকাল নিরামিষ রান্না হয়ে গেছে। রান্না যদি মাছ মাংস বা কিছু থাকে একটু চাপ থাকে, মশলা করা, রান্না করা। আর নিরামিষ রান্না থাকলে তো সেইভাবে সেই চাপটা থাকে না। রান্না হয়ে গেছে, বসে আছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তারপরে বিকেলে হেঁটে হেঁটে বেরোলাম, বলে একটু হাঁটাও হবে, একটু কাজ ছিল। আমারই একটা মানে কাস্টমারও হয় আর বান্ধবীও হয়, তার কাছে গেছিলাম। তার যেতে যেতে রাস্তাতে একটা কালী মন্দির পড়ে, শ্মশান কালীর মন্দির। আর কিছু মানুষের সঙ্গেও দেখা হয়ে গেল, তাদের সঙ্গে গল্প করলাম, আর ওই কালী মন্দিরে একটু মাকে প্রণাম করলাম। তারপর দেখছি মন্দিরের এক পাশে কাঠের আগুন জ্বেলে খিচুড়ি রান্না হচ্ছে, ভোগ প্রসাদ রান্না হচ্ছে, পুজো হবে, তারপর সবাই খিচুড়ি খাবে এখানে প্রসাদ। আর তারপর আমি আমার বান্ধবীর বাড়ি চলে এলাম প্রণাম টোনাম করে। আমি বসেছি, ও এখনই আসবে। ওর ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে। राधे राधे, कैसे है? कैसे है? शाम देखे गई ना। সব কাজ সেরে বাড়ি ফিরে এলাম। তারপরে মেয়ে আমাকে দেখালো ও কী কী নিয়ে এসছে জলখাবার, মানে কেউ কিছু দিয়েছিল। আমাদের হয়েছে ওই একই, আমিও বাইরে কিছু খেতে পারি না, মেয়েরাও যদি কিছু ইয়ে করে তাহলে ওরাও নিয়ে এসে খাবে একসঙ্গেই। রাত্রেবেলা ছোলা আলুর একটু শুকনো শুকনো তরকারি করলাম আর লুচি করলাম। ছোলার ডাল করতে বলেছিল, কিন্তু ছোলার ডাল দেখলাম নেই, তখন এইটাই করলাম। বেশ তরকারিটা ভালো লাগছিলো, কষি কষি করেছিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়, এবার একটু জল দিয়ে দেবো। ভাজা ভাজা করলাম ছোলা আলুর তরকারি, আর লুচি হবে আজকে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, আর এমনি তো অমাবস্যা। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে,
পুরনো বন্ধুরা পাশে থাকবে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। রাত্রের খাবার হয়ে গেল, সবাইকে এবার দিয়ে দিই।